দেখে মাতা যশোমতী পিতা নন্দ প্রাণীতে জীবার তরে দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে মাতা যশোমতী করে নবনী ওরে গোপাল খারে খারে করে নবনী গোপাল খারে খারে ওরে গোপাল ওরে গোপাল গোপাল রে ওরে আমার প্রাণের গোপাল। নারদ মুনি এক পা দু পা খেয়ে গিয়ে বলছে মা মা। সঙ্গে সঙ্গে মাতা যশোমতী কে রে কে কে আমার আমার গোপাল এলি। যশোমতী ক্রন্দন করতে করতে 100 বৎসর ক্রন্দন করতে করতে চোখের মণিটা হারিয়ে গেছে, নয়নের দৃষ্টি শক্তি চলে গেছে। নারদ মুনিকে মনে করছে এই বুঝি আমার গোপাল এসেছে। তখন নারদ মুনি করজোড়ে বলছে মাগো তুমি কৃষ্ণের জন্য কানাইয়ের জন্য কেঁদে কেঁদে চোখটাও হারিয়ে ফেলেছো। শোনো মা, একটা তোমার জন্য সুখবর আছে। তোমার গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করছে, সেই যজ্ঞের তোমরা নিমন্ত্রিত। এই যে তোমার জন্য পত্র এনেছি, এই পত্রটা নিয়ে একবার তোমার চোখে বুলিয়ে নাও, আর দেখবে তুমি পূর্বের মতো আবার দৃষ্টিশক্তি পাবে। যেই না মাতা যশোমতী ওই কৃষ্ণের স্পর্শ করা চিঠিটি পত্রটি নিজের চোখে বুলিয়ে নিল, সঙ্গে সঙ্গে মাতা যশোমতী আবার পূর্বের ন্যায় সব কিছু দেখতে পাচ্ছে। পিতানন্দ যেই জানতে পেরেছে চিঠি লিখেছে তার ছেলে, বাবা তোমাকে আমাদের যজ্ঞটা এসে পরিচালনা করতে হবে, আমি তো যজ্ঞের কিছু বুঝি না, তোমাকে যজ্ঞ পরিচালনা করতে হবে। যেই না পিতানন্দ দেখলো যে যজ্ঞের জন্য চিঠি লিখেছে, অমনি চিতাটা ভেঙে দিয়ে বলছে আর দেরি করা নয়, এখনই আমরা যজ্ঞের জন্য যাই। এইবারে এক পা দু পা করে যেই না সুদাম সখাগণের সামনে দ্বারে এসে যখন দেখলো তারা ক্রন্দন করছে, তাদেরকে বলছে শ্রীদাম আর কানাইয়ের পট নিয়ে তোদেরকে কাঁদতে হবে না, তোদেরকে যজ্ঞের জন্য নিমন্ত্রণ করেছে। এই চিঠিটা ভালো করে পড়, কি লেখা আছে ভালো করে পড়। চিঠিতে লেখা আছে, ওরে শ্রীদাম, ওরে সুবল, ওরে মহাবল, তোরা আর কেউ বিলম্ব করিস না, কারণ এই প্রভাসের তীরে আমি যজ্ঞ করছি। এই যজ্ঞে আমি তো আর ভাত রুটি খেয়ে যজ্ঞ করতে পারবো না, কিছু কিছু পাকা পাকা ফল, তোরা বৃন্দাবনের পাকা পাকা ফল নিয়ে আসবি, যেই ফল খেয়ে আমরা যজ্ঞ করব। আর এরপরে আরেকটা চিঠি নিয়ে গেল শ্রীমতী রাধারানীর কাছে। যেই না রাধারানীর কাছে চিঠিটা দিয়েছে, ওই রাধারানীও তার সঙ্গিনী রঙ্গিনী প্রেম ও তরঙ্গিনী সখীগণ সঙ্গে নিয়ে যজ্ঞে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর এদিকে মাতা যশোমতী কৃষ্ণ কানাইয়ের জন্য ক্ষীর সর নবনী থালা ভর্তি করে সাজিয়ে নিয়েছে। কেমন? শুদ্ধমতী যশোমতী নবনীরোধরী, শুদ্ধমতী যশোমতী নবনীরোধরী,
কৃষ্ণ নাম লয়ে সবে চলে সারি সারি। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ নাম নিয়ে সবে আনন্দ ধরে না, কৃষ্ণ নাম নিয়ে চলে আনন্দ ধরে না। এইবারে শ্রীমতী রাধারানীও নিজের সখীগণকে সঙ্গে নিয়ে যেই না বেরিয়ে পড়েছে, বেরিয়ে গেছে। পরবর্তী রাসের দলটা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, আমি আর 5 মিনিটের মধ্যে লীলা সম্বরণ করে দেবো। না আর হবে না, যত তাড়াতাড়ি। এই যেই না শ্রীমতী রাধারানী বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে, চোখে পড়েছে কার 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 জানেন? কুটিলা। যেই না কি ব্যাপার, কি ব্যাপার, কোথায় যাবে? এই তো বাজারে। হ্যাঁ কোথায়? যজ্ঞে। আমি এক্ষুনি দাদাকে বলছি, আমি এক্ষুনি। এই কুটিলার স্বভাবগুলো জানেন, যা কিছু দেখবে বৌদির সঙ্গে সঙ্গে দাদার এই বৌদি কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? কোথায়? হ্যাঁ কোথায় যাচ্ছে? এই সঙ্গে সঙ্গে যেই না আয়ান একদম রুদ্রমূর্তি ধারণ করে কোথায় কোথায় যাবে? যজ্ঞে। কোনো যজ্ঞে যাওয়া যাবে না, আমি তোমার স্বামী, আমার আদেশ ছাড়া তুমি যজ্ঞে যাবে? এই সঙ্গে সঙ্গে এত বলি হইল অপরূপ রাধিকা ধরিল কালিকা রূপ। শ্রীমতী রাধারানী কি বলছে? চেনো না তুমি যে মোরে, গেছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ রাধিকা ধরিল কালিকা রূপ। কালীঘাটের কালী তুমি, কৈলাসে ভবানী, কালীঘাটের কালী তুমি, কৈলাসে ভবানী। আবার বৃন্দাবনে রাধা প্যারে, গোকুলে গোপিনী, পাতালেতে তুমি মাগো লয়ে ভদ্র কালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নরবনে গো। বসন পরমা পর, বসন পরমা, বসন পর পরমা গো, বসন পর পরমা, বসন পরমা পর, বসন পরমা, বসন পরমা পর, বসন পর পরমা, বসন পরমা, বসন পরমা, বসন পর পরমা গো, বসন পরমা, বসন পরমা, বসন পরমা, বসন পরমা। শ্রীমতী রাধারানী কালিকা রূপ সম্বরণ করে যখন দেখতে পেল আয়ানের আরাধ্য দেবী, কারণ আয়ান ছিল কালীর ভক্ত, সেই নিজের রূপ যখন কালীর রূপ দেখতে পেল রাধারানীর অঙ্গে, আয়ান আর দেরি করলেন না। শোনো রাধে, তুমি যে আমার বাড়িতে আমার মা রূপে ছিলে এ তো আমি বুঝতে পারিনি। যাও যাও যাও, তুমি এখনই বেরিয়ে যাও, যজ্ঞকুণ্ডের জন্য, যজ্ঞের জন্য তুমি এখনই বেরিয়ে যাও। শ্রীমতী রাধারানী নিজের সখীগণ সঙ্গে নিয়ে আবার নাচতে নাচতে চলে গেলেন সেই যজ্ঞকুণ্ডে। যজ্ঞকুণ্ডে গিয়ে দেখে, যজ্ঞকুণ্ডে সেখানে গিয়ে দেখলো কি, যজ্ঞকুণ্ডে গিয়ে দেখে যজ্ঞের 4টা গেট তৈরি হয়েছে। মানে এরকম একটা ঘর তৈরি করেছে যার 4টা গেট, 4টা দরজা, প্রবেশদ্বার যজ্ঞকুণ্ডে ঢোকার। এই 4টা দরজা থেকে কে কোনটা দিয়ে ঢুকবে
একটা দ্বার থেকে ঢুকবে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ এবং অন্যান্য ভক্তগণ। আরেকটা দ্বার দিক দিয়ে ঢুকবে নিজের পিতা মাতা, চারজন যে পিতা মাতা তারা একটা দ্বার দিয়ে প্রবেশ করবে। আরেকটা দ্বার থেকে যত দেব দেবতারা আছে তারা প্রবেশ করবে। আরেকটা দ্বার দিয়ে প্রবেশ করবে শ্রীমতী রাধারানী এবং তার সখীগণ। এই চারটা দরজা তৈরি করেছে। এই চারটা দরজা তৈরি করেছে। চারটা দরজা যখন তৈরি করলো, সেখানে গিয়ে দেখছে একটা এই যজ্ঞ কুণ্ডের মধ্যে যখন মাতা যশোমতী ঢুকতে যায়, মাতা যশোমতীকে ভিখারিনী পাগলিনী ভেবে দাঁড়িরা কেউ ঢুকতে দেয় না। করজোরে করে কাকুতি মিনতি করে, যশোমতী আমায় একবার ছাড়া দাও, আমায় একবার ছেড়ে দাও, আমার কানাইকে দেখবো, আমার গোপালকে দেখবো। গোপাল রে ও গোপাল সাড়া দে, গোপাল সাড়া দে, গোপাল রে গোপাল রে ও গোপাল সাড়া দে, গোপাল সাড়া দে। মাতা যশোমতী ক্রন্দন করতে করতে যেই গোপালকে ডেকেছে, দাঁড়িরা তো রাস্তা ছাড়ে না। এমন সময় কানাই ছুটে এসে দেখলো তার মাকে আটকে রেখেছে। এই মাকে দেখে যেই না কৃষ্ণ রাজাধিরাজ ছুটে এসেছে, মাকে দরজা ছেড়ে দিয়েছে, সেখানে গিয়ে বসতে এক একজনকে আসন দেওয়া হয়েছে। কিন্তু মাতা যশোমতী তো দীর্ঘদিন পরে, প্রায় 100 বৎসর পরে গোপালকে দেখেছে। অমনি ওই ক্ষীরসর নবনী নিয়ে গোপালের মুখে যেই তুলে দিতে যাবে, অমনি হাতটা ধরে নিয়েছে দৈবকী। এই তুমি কে? একদম একদম মা ছেলের দাবি করবে না। এই গোপালের অধিকার সম্পূর্ণ আমার, আমি এর জন্ম দিয়েছি, তুমি কে? আহা, দুই মায়ের মধ্যে যখন ঝগড়া লেগে গেছে, একজন বলছে আমি এর জন্ম দিয়েছি, আরেকজন বলছে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি, তাহলে কি আমার কোনো অধিকার নাই? এই দুই মায়ের যখন ঝগড়া লেগে গেছে, এই ঝগড়া থামানোর জন্য এসেছে মা দুর্গা। মা দুর্গা এসে একটা নিয়ম করে দিলেন যে কে গোপালের আসল মা, এইটা আজকে পরীক্ষা হয়ে যাবে। গোপালের আসল মা কে? কি না, এখানে 100টা বসন টাঙিয়ে দেওয়া হবে। এই 100টা বসনের ওপারে থাকবে কৃষ্ণ, আর একদিকে থাকবে দুজন মা। এক একজনকে চান্স দেওয়া হবে, যে নিজের স্নেহধারা এই 100 বসন ভেদ করে গোপালের বদনে গিয়ে ফেলাতে পারবে, গোপালের বদনে সেই স্নেহধারা মানে দুগ্ধধারা দিতে পারবে, সে হবে গোপালের আসল মা। তখন গর্বে দৈবকী অহংকারে আমি জন্ম দিয়েছি আসল মা। এই যেই না স্তনধারা দিতে গেছে, সে 100 বসন তো দূরের কথা, প্রথম বসনটাই ভেজে না। আর দ্বিতীয়বারে যখন যশোদা নিজের স্তনধারা দিল, 100 বসন ভেদ করে ওই দুগ্ধ যখন গোপালের বদনে গিয়ে পড়ল, তখনই প্রমাণ হয়ে গেল এই গোপালের আসল মাকে। কারণ এখানে আরেকটু ছোট করে বলে দিই, এই দৈবকী গর্ভে জন্ম নিয়ে কেন স্তনপান করলো না? কারণ এই দৈবকী ছিল ত্রেতা যুগে কৈকেয়ী, যে রামের জন্য কৌশল্যা যখন দুধ নিয়ে আসে সেবার জন্য, আর সেই দুধকে কৈকেয়ী ফেলে দেয়। তখন রামচন্দ্র বলেছিল, শোনো মা, তুমি আমাকে বনবাস থেকে যখন ফিরে এলো, তখন রামচন্দ্র বলল, শোনো মা, সেদিনের কথা মনে নেই? তুমি আমার দুগ্ধের বাটি ফেলে দিয়েছিলে আমাকে দুগ্ধ খেতে দেবে না বলে, আর তুমি আজকে আমার কাছে আশা করছো যেন আমি তোমার কোলে জন্ম নিই, তোমার গর্ভের সন্তান হই। ঠিক আছে মা, তোমার ইচ্ছা আমি পূরণ করব, তোমার গর্ভের সন্তান হব আমি ঠিকই, কিন্তু তোমার স্তন কোনোদিন আমি পান করব না। সেই কারণে দৈবকী কৈকেয়ী হয়ে এলো দৈবকী, আর দৈবকীর গর্ভে জন্ম নিয়েও স্তন পান করলেন না। আর মাতা যশোমতী, যিনি ছিলেন ধরা সতী, সত্যযুগে যিনি ছিলেন দ্রোণের স্ত্রী ধরা,
এই বৈষ্ণব সেবা দেওয়ার জন্য, অতিথি সেবার দেওয়ার জন্য নিজের স্তনটাকে কেটে বন্ধক দিয়েছিলেন মুদির দোকানে। আর সেই মুদির দোকানদার অন্য কেউ ছিল না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি নিজেই ছিলেন। সেই মুদির বেশে তিনি সেদিন প্রতিজ্ঞা করেছিলেন, তুমি যেমন তোমার স্তন কেটে আমার কাছে বন্ধক দিলে, তেমনি আগামী যতবার আমি জন্ম নেব আমি তোমার স্তন পান করেই আমি আমার জীবনধারাকে বইয়ে নিয়ে যাব। সেই কারণে মাতা যশোমতী দাপর যুগে যশোমতী হয়ে এলেন ওই ধরামা। এই কারণে ধরামা, এই যশোমতীর যখন স্তনধারা গোপালের বদনে পড়ল, আসল নকলের পরিচয় হয়ে গেল। এইবারে আসল ভক্ত, আসল মা তো পরিচয় হলো, কিন্তু আসল ভক্তকে এটা এবার জেনে নিই। আসল ভক্তকে, এ সারা ত্রিভুবনে আসল ভক্তকে এইটার পরিচয় হবে। একটি দাঁড়িপাল্লা আনা হলো, দাঁড়িপাল্লার একদিকে কৃষ্ণ আর একদিকে একটা পদ্ম ফুল, আর একদিকে এক একজন করে দেবদেবতা উঠবে। যে ওই পদ্ম ফুলের থেকে ভারী হয়ে যাবে সে কোনোদিন আসল ভক্ত হতে পারবে না। পদ্ম ফুলের থেকে হালকা হতে হবে। একটা পদ্ম ফুলের মা ওজন কত? 50 গ্রাম, 100 গ্রাম। তাহলে দাঁড়িপাল্লার একদিকে একটা পদ্ম ফুল, অপর দিকে ব্রহ্মা ছুটে গিয়ে দাঁড়ালো। ব্রহ্মা যেই না ছুটে গিয়ে দাঁড়িয়েছে, একদিকে ব্রহ্মা বলছে আমি তো পদ্ম ফুলের উপরেই বসে থাকি। ব্রহ্মা পদ্ম ফুলের উপরে বসে না, ব্রহ্মা বলে আমি তো পদ্ম ফুলের উপরেই বসে থাকি, তাহলে আমি পদ্ম ফুলের থেকে হালকা বলেই তো আমি পদ্ম ফুলের উপরে বসতে পারি। আর ব্রহ্মা অহংকার করে যেই না ওই দাঁড়িপাল্লায় উঠে পড়েছে, দাঁড়িপাল্লা একদিকে নেমে গেছে। তখন নারদ মুনি বলল যে তুমি যে পদ্মের উপরে বসে থাকো ওটা হলো জ্ঞান পদ্ম, আর এখানে যে পদ্ম রয়েছে এই পদ্ম হলো প্রেমরূপী পদ্ম। এই প্রেমরূপী পদ্মের সঙ্গে, প্রেমের সঙ্গে জ্ঞানের অনেক তফাৎ আছে। সবাই এক এক করে উঠলো। শিব গিয়ে দাঁড়ালো, সেও ভারী হয়ে গেল। চন্দ্র গিয়ে দাঁড়ালো, সেও ভারী হয়ে গেল। এর পরবর্তীকালে শ্রীমতী রাধারানী ওখানে দাঁড়িয়ে আছে। শ্রীমতী রাধারানীকে উদ্দেশ্য করে প্রাণ গোবিন্দ বললে, রাধে তুমি একবার তোমার আসল রূপটা দেখিয়ে দাও। বলছে আমি একা উঠবো না, যদি এই নৃত্যতে উঠতে হয় আমি একা উঠবো না, আমার সকল সখীগণকে নিয়ে এই নৃত্যের উপরে উঠবো, তবুও আমি হালকা হয়ে যাব। কৃষ্ণের নাম স্মরণ করে শ্রীমতী রাধারানী যখন তার সখীগণকে নিয়ে ওই নৃত্যের উপরে দাঁড়ালো, নেমে গেল। আর রাধারানী এবং তার সখীগণ যেদিকে আছে সেই দিক উঁচু হয়ে গেল, মানে হালকা বলেই পদ্ম ভারী হয়ে গেছে। এই পৃথিবীতে আসল ভক্তকে, এখানে কোন ভক্তর কথা বলা হচ্ছে না, এদের অহংকার রূপী যে ভারী বস্তুটা রাধারানী এবং তার সখীগণদের মধ্যে নেই, সেই কারণে এরা হালকা আর পদ্ম ফুল ভারী হয়েছে। এই হচ্ছে এই যজ্ঞের এখানে প্রভাসের তীরে শ্রীমতী রাধারানীর সঙ্গে সখীগণদের সঙ্গে বৃন্দাবনবাসীর সঙ্গে মিলন হলো। আর যেই মিলন দেখার জন্য নারদ মুনি এত ছলাকলা, সেই মিলনটা একে শ্রীমতী রাধারানী শ্যামের বামে দাঁড়ালো, সখীগণ সকলে মিলে দাঁড়ালো। যুগল রূপটা দর্শন করছে কেমন, কালাচা ও কালাচা ও কালাচা ও কালাচা, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালো চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো।
চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বংশী, বেনি ধরে ফোনে। কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। বলো রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় নিতাই গৌর হরি বল। যে সকল ভক্তরা আমাদের কীর্তন ইউটিউবে শুনতে চান, আমাদের নিজস্ব দুটি ইউটিউব চ্যানেল রয়েছে, জি সিরিজ রেকর্ডস এবং ভক্তি সুরধারা, এবং বিষ্ণুগোপাল দাস অধিকারী নামে যদি ইউটিউবে সার্চ করেন অ্যাভেলেবেল কীর্তন শুনতে পাবেন। ওখানেও ফোন নাম্বার পাওয়া যাবে, যাদের ভিজিটিং কার্ড দরকার হবে আমাদের কাছ থেকেও নিতে পারেন, বা ইউটিউব থেকে অ্যাভেলেবেল প্রত্যেক দিন আমাদের একটি চ্যানেল রয়েছে যেটা ভক্তি সুরধারা, প্রতিদিন ভিডিও আমাদের আপলোড দেওয়া হয়। আপনারা ওখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। জয় নিতাই গৌর হরি বল।